এত সাধের বাড়ি একদিন ভাঙবে তোমার বাসা। এত সাধের বাড়ি একদিন ভাঙবে তোমার বাসা। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এত সাধের বাড়ি একদিন ভাঙবে তোমার বাসা। এত সাধের বাড়ি একদিন ভাঙবে তোমার বাসা। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার হিসাবের দিন ফুরিয়ে যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে যত রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে যত রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কারবা মাথায় ভাঙবে লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। হায়রে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি।
ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঘুইরা মর তুমি মায়াবী পিছে, এত আশা ভালোবাসা তোমার সকলি মিছে। ঘুইরা পর তুমি মায়াবী পিছে, এত আশা ভালোবাসা তোমার সকলি মিছে। কোন দিন যেন আইসা পরে, কোন দিন যেন আইসা পরে, মালাকুল মউতের হাতে চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, হায়রে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। একটা সাহাবীর নাম বলি, আব্দুল্লাহ বিন হুযাফা, একজন বিখ্যাত সাহাবী। আব্দুল্লাহ বিন হুযাফা বলছে, এতে কি খাবার আছে? তো আপনার দারোয়ান বলছে, এই খাবারে রুটি আর শূকরের মাংস আছে। আব্দুল্লাহ বিন হুযাফা খাবারটাকে একটু হাত দিয়ে এভাবে সরিয়ে দিলেন, খাবো না, খেলেন না। দ্বিতীয় দিন খাবার পরিবেশন হচ্ছে। আব্দুল্লাহ বিন হুযাফা বলছে, বলো খাবার কি আছে? তো বলছে রুটি আর শূকরের মাংস আছে। আব্দুল্লাহ বিন হুযাফা বলছে, এছাড়া কি তোমাদের কোনো তরকারি নাই? তো বলছে না, রাজার অর্ডার দিয়েছে খাবার, এটাই খেতে হবে। আব্দুল্লাহ বিন হুযাফা দূরে সরিয়ে দিলেন। 2 দিন গেল, 3 দিনের দিন আবার খাবার পরিবেশন করা হচ্ছে। দিয়ে আবার জিজ্ঞাসা করা হলো, কি খাবার আছে ভাই? তো বলছে এখানে রুটি আর শূকরের মাংস আছে। এবার আব্দুল্লাহ বিন হুযাফা 3 দিনের দিন ওই খাবারটাকে সরিয়ে দিলেন। আব্দুল্লাহ বিন হুযাফা 3 দিন অনাহারে আছেন, কোন রুটির টুকরো খায় নাই। 3 দিন ধরে অনাহার। যে রক্ষী ভাই 3 দিন দেখছে সাবিটা 3 দিন ধরে খায় নাই। তো খবর দেওয়া হলো কাকে? তো রাজাকে। রাজাকে খাবার দেওয়া হলো। রাজাকে বলা হলো, রাজা মশাই, মহারাজ, এই সাবিটা, এই লোকটা তো কোনো খাবার খায় না। নিজে এবার তিনি 4র্থ দিন গেলেন, যাওয়ার পর বলছেন, কি ব্যাপার, তুমি কি এই খাবারটা খাবে না? তো বলছে না না না, এই খাবারটা খাওয়া যাবে না, কোন মুসলিম এই খাবার খেতে পারে না, কারণ শূকরের মাংসকে হারাম করা হয়েছে। এবার রাজা বলছে,
আব্দুল্লাহ বিন হুযাফা, সব কিছু আমি দেখলাম, বুঝলাম, তবে শোনো রে, তোমাকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে এখান থেকে বের করা হবে, তবে যদি তুমি আমার দুইটা শর্তকে মেনে নাও, যদি আমার একটা শর্ত মেনে নাও, আর শর্ত মানার পর তোমাকে দুইখানা অফার দেওয়া হবে, তোমাকে জেল বের করা হবে, তবে আমার একটা শর্ত, দুইটা তোমাকে অফার দেওয়া হবে। তখন রাজা বলছে, শুনে নাও, তুমি যদি ইসলামকে ছেড়ে দাও, ইসলামকে যদি ত্যাগ করো, এরপর এর বিনিময়ে ইসলাম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে, তুমি যদি ইসলাম গ্রহণ করে নাও, তাহলে তোমাকে আমি দুইখানা অফার দেব। এক নাম্বার অফার, তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো রে, তাহলে তোমার সাথে আমার এই রাজ্যে, আমার এই এলাকায়, আমার এই রাজত্বের জায়গা, আমার এখানে একটা সুন্দরী মহিলা আছে, কেউ বলেছেন তার নিজের মেয়ে আছেন সুন্দরী একটা মহিলা, এই মহিলাটার সঙ্গে বিশ্ব সুন্দরী এর মতন দ্বিতীয় আর কোনো মহিলা নাই, ওই মহিলার সঙ্গে তোমার বিবাহ দেওয়া হবে রে। শুধু তাই নয়, আমার যে রাজত্ব তুমি দেখতে পাচ্ছ, এই রাজত্বর অর্ধেক রাজত্ব তোমার নামে লিখে দেওয়া হবে। আব্দুল্লাহ বিন হুযাফা বলছে, থাক থাক, আমাকে লোভ দেখাতে হবে না, আমি যে ইসলাম খানা পেয়েছি এটাই তো আমি কোটিপতি ধনী লোক, ইসলামের চাইতে বিকল্প আর কোনো দিন নাই, তুমি আমাকে নারী লোভ দেখিয়ে কোনো লাভ হবে না, তোমার অধিক রাজত্ব দেখিয়ে আমার কোনো লাভ হবে না, আমি ইসলাম পেয়েছি মানে ইসলামকে আমি আঁকড়ে ধরে নিয়েছি, এই ইসলামকে আমি ছাড়তে পারবো না। অনেক লম্বা ঘটনা আছে, আগে পিছে বিশাল লম্বা ঘটনা আছে, আমি মূল কথাটা এখান থেকে নিয়ে টেনে আনলাম। এই জন্য কি আনলাম দেখেন, অথচ আব্দুল্লাহ বিন হুযাফা 3 দিন অনাহারে আসেন। সূরা মাইদাতে বলা হয়েছে, যদি তোমার কাছে বিকল্প কোনো খাবার না থাকে, শূকরের মাংস কেবল আছে, আর কোনো খাবার নাই, তোমাকে যেন বাঁচাতে হবে, এর পরিবর্তে তুমি যদি শূকরের মাংস খেয়ে নাও, কোরআন বলছে খেতে পারবে, খেতে পারবে, খেতে পারবে। অথচ আব্দুল্লাহ বিন হুযাফা, তার ইমানি জাজবা কতটা দেখেন, ইমানি চেতনা কতটা দেখেন, সে কিন্তু খাবার খেল না। সাহাবীদের ইমানি চেতনা ভালো করে বুঝেন। শূকরের মাংস খেলো না, রুটির ওপরে কি আছে, শূকরের মাংস আছে, এই জন্য খেলো না, তাকে বন্দি করে রেখে দিল, অনেক বিশাল ঘটনা। এখান থেকে আমি যে মূল জিনিসটা নিতে চাইছি, আচ্ছা এরকম লোক আছেন, একটু হাত তুলবেন, আমি প্রশ্ন করছি, আচ্ছা এরকম লোক থাকলে বলবেন যে নেশা, যত নেশা দ্রব্য আছে খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, তারপরে জেনা করা যাবে না, হারাম খাওয়া যাবে না, চুরি করা যাবে না, এইরকম কথা শুনেননি? হাত তুলেন। কেমন হলো? আপনি সুদ খাওয়া যাবে না এটা শুনেননি, বুঝতে পারেননি আসলে, যাই হোক উল্টা করে বললে তো বুঝতে পারেননি। মানে আমি বলতে চাইলাম যে সুদ খাওয়া হারাম, নিষেধাজ্ঞ দ্রব্য পান করা হারাম, চুরি করা হারাম, মিথ্যা কথা বলা হারাম, তো এগুলো কথা শুনেছি না শুনিনি? সবাই শুনেছি, শুনবো না মানে? বছরে জুমার খুতবা কটা হয় জানা আছে কারো? কটা? 52টা। বছরে জুমার খুতবা হয় 52টা। এই 52টা খুতবাতে কি কি হয়? ওই যে নামাজ পড়ো, রোজা রাখো, হ্যাঁ, হজ করো, দান করো, সুদ খেও না, ঘুষ খেও না, ডাকাতি ছাড়ো, চুরি ছিনতাই ছেড়ে দাও, 2 নম্বরই কাজ করো না, বলে কি বলে না? বলে। আচ্ছা বলেন কজন ছেড়েছেন শোনার পর? কজন? সুদ খাওয়া যাবে না এরকম লোক বলেন যে আমি
মানে শুনেছি ছেড়ে দিয়েছি, এরকম একজন হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, 3-4 জন উঠেছে সুদ খাওয়ায়। কিন্তু আমি পার্সেন্টে দেখতে পাচ্ছি 100টাতে আপনি 98 জন দেখছি সুদে জর্জরিত। 99 বললেও ভুল হবে না, নাকি বললো ভুল হবে? ভুল হবে না, 99% মাত্র সুদ। তো তাদের ইমান আর আমাদের ইমানের মধ্যে কতটা পার্থক্য আছে। আয়াতটা কেন পড়েছি জানেন? তর্জমা করবো তাহলে বুঝতে পারবেন। ওয়ামাসালুল্লাযীনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আল্লাহ নিজেই উদাহরণ দিচ্ছেন। ওয়ামাসালুল্লাযীনা কাফারু, কাফেরদের মিসাল ওই লোকেদের মতন, কাফেরদের দৃষ্টান্ত ওই লোকেদের মতন, ওই পশুর মতন। যখন পশুকে ডাকা হয় ওই পশু হাত ছাড়া কিছুই বোঝে না, কারণ তারা অন্ধ বধির বোবা, ওরা হাত ছাড়া কিছুই বুঝে না। কিন্তু আল্লাহ শেষে বলছেন ফাহুম লা ইয়াকিলুন, এদের মধ্যে 2 জায়গায় পার্থক্য আছে। গরুটার বোধ শক্তি নাই, মানুষকে আল্লাহ বোধ শক্তি দিয়েছেন। এরপরে আল্লাহ তুলনা করছেন যারা কাফির বেঈমান ফাসিক যারা, তাদের উদাহরণ দিচ্ছেন তারা অন্ধ বধির বোবা। একটা ছেলে রাখাল, রাখাল বুঝেন আপনারা? বুঝেন জি? রাখাল ছাগল চড়ায়, তাই তো? রাখাল ছাগল চড়ায়। তো ছাগল চড়াতে গিয়ে দেখবেন ওরা মাঠে নিয়ে চলে যায়। বাচ্চা ছেলে খেলাধুলা করে, কি করে না, লাঠিলে খেলাধুলা করে। একটা ছাগল দেখবেন, একটা বকরিকে দেখবেন যে ছেড়ে দিয়েছেন, তো বকরি ছাগল একটু বদমাশ হয় বেশি। ওকে যতক্ষণ মানে চালাবেন ততক্ষণ দেখে রাখতে হবে, নাহলে খুঁটা দিয়ে ওকে বেঁধে রাখতে হবে। আর যদি নাই বাঁধেন তো দেখবেন ওই গরুটা ওই বকরিটা কার ভুঁয়ে ঢুকে যাবে, গেল খেতে শেষ থাকবে, ঠিক কিনা? ঢুকবে। এখন আপনি ওই ছেলেটা যাই না, উদূর থেকে হাঁক মারছে, হ্যাঁ গরু ঘুরলি। আচ্ছা গরুটা ঘুরবে? দূরে খাচ্ছে, ও ঘুরবে? হাত মেরেছেন, ঘুরলো না। আপনার 8 বছরের সন্তান, সেও একটা লোভী ছেলে। 7 বছর 8 বছর হলে বাচ্চাগুলো দুষ্টমি হয়, এটাই স্বাভাবিক। তো বাচ্চাটা ও একদিন ভুঁয়ে ঢুকেছে, ও নিয়াত করেছে আমিও শফিকের ভুঁয়ে যাব, দেওয়ার আমি কি করব, টমেটো নিয়ে পকেটে ভরে হাঁটবো আর এক সাইডে বসে কামড়ে কামড়ে খাবো। এরকম নিয়াত করে না? খাবে। পাকা পাকা টমেটো দেখেছে, এই টমেটো পকেটে ভরবে, এই জন্য নিয়াত করে আপনার এল দিয়ে হাঁটতে, আপনার বেড়া এল দিয়ে ও হাঁটতে শুরু করেছে। হাঁটতে 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 ওই শফিকের ভুঁয়ে যখন হাত দিয়েছে, ওর আব্বু দূর থেকে দেখে ফেলেছে, এই কি আবার রে, যেমনই বলাবু দৌড়লো, এমন করে দৌড় মেরেছে। আর কি থাকে, বাপ দেখা মানে কি ওর হাতে পেলি চাটাম চাটাম মারবে, কেন পরের ভুঁয়ে টমেটো তুলা কত স্বাদ বের করে দেবে। শিক্ষিত সুধী মন্ডলী, ওই গরুটার কান আছে, ওই মানুষটার 8 বছর ছেলেটারও কান আছে, গরুটার মুখ আছে, ওই বাচ্চাটার মুখ আছে, ওই গরুটার চোখ আছে, বাচ্চাটারও চোখ আছে, গরুটার মাথা আছে, ওই বাচ্চা 8 বছরের ছেলেরও মাথা আছে। কিন্তু মানুষটা কেন ফিরল, গরুটা কেন ফিরল না? কোরআন এখানে পার্থক্য করেছে, ফাহুম লা ইয়াকিলুন, এদের মধ্যে 2 জায়গার পার্থক্য আছে। গরুটার জ্ঞান মানে বোধ শক্তি ক্ষমতা নাই, আর মানুষটার বোধ শক্তি ক্ষমতা আছে, যেটা আমার মালিকের দান। গরুটার কি নাই? বোধ শক্তি নাই। মানুষটার কি আছে? বোধ শক্তি আল্লাহ দিয়েছে। কিন্তু এবার তুলনা করলে কার সঙ্গে? পশুদের সঙ্গে তুলনা করা হলো। কেন?
যে তাদেরকে আল্লাহ এত কিছু বলেছে এরপরে মানে নেই, আল্লাহ এত আদেশ করেছেন গ্রহণ করে না, ওগুলো তারা এড়িয়ে চলছে। তাহলে মানুষ ভালো না পশু ভালো? জি উত্তর দিতে মনে কেমন কেমন করছেন না? পশু ভালো? কেন পশু ভালো হবে না? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আজান হচ্ছে, আজানটা মুয়াজ্জিন দিছে ডাক আল্লাহ, মুয়াজ্জিনের মাধ্যমে ডাকছে আয় মসজিদে আয়, কামিয়াব নিবিত আয়, নিষ্কৃতি নিবিত আয়, মসজিদে এসে ঢোকে যা। অথচ আপনি ওই সময় হাতের তালুতে মারছে আর খৈনি বুঝেন, ভুঁয়ে লস লেগে গেল রে, আজান হচ্ছে, ও আপনার ভুঁয়ের গবেষণা শুরু করেছে। অথচ আপনি দেখবেন আপনার বাড়ির গরু যদি আপনি সকালে আপনার খুঁটা পুঁতে দেন, সন্ধ্যায় যদি আপনি ছেড়ে দেন, ওই গরুটা আপনার গোয়াল ঘরে যেটা আছে সাঁই করে ঢুকে যাবে। আপনার ছাগলটা মাঠে খেলা করছিল, চড়ছিল, সন্ধ্যা হলে ছাগলটা আপনার বাড়ি ঢুকে যাবে। যদি আপনি দেখেন মুরগি মানুষ পুষে, অনেক মা বোন মুরগি পুষতে পছন্দ করে, ওই মুরগি দেখবেন সকালে বের হয় খোল্লা থেকে, সন্ধ্যা হলে অন্য কারো খোল্লা নয়, তো তার নিজের খোল্লায় ঢুকে যাবে। একটা কুকুর, এই একটা কুকুর, আপনি ওই কুকুরটাকে যদি আপনি 2 বার 3 বার খেতে দেন প্রতিদিন, ওই কুকুরটা মালিককে চিনে ফেলবে কি ফেলবে না? চিনবে। আপনি ওই রাস্তায় দিয়ে হাঁটলে কুকুরটাও তার পিছু পিছু হাঁটবে, এত তার মহাব্বত। তো কিসের কারণ? সামান্য 2-1 বার খাবার দেওয়ার কারণে কুকুরটা চিনে এটা আমার মালিক। হতভাগারে, পশু তার মালিককে চিনল, কুকুর তার মালিককে চিনেছে, ছাগল তার মালিককে চিনেছে, মুরগি তার মালিকের খোল্লা চিনেছে। হতভাগা মানুষ আল্লাহর মসজিদ চিনল না। তাহলে পশু ভালো না মানুষ ভালো? 2 বার বললাম পশু ভালো। কোরআনে অন্য জায়গায় আছে বালু মাহাদাল, পশুর চাইতেও নিকৃষ্ট বলা হয়, পশুর চাইতে নিকৃষ্ট। কারণ আমরা কোরআন হাদিসকে, আমার বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ এবং নিষেধমূলক আইন, কিছু আদেশ বলবো, কিছু নিষেধ বলবো। তো আদেশ আমরা কেমন মেনেছি, কই মানতে পেরেছি? মানতে পেরেছি? মানতে পারিনি। সাহাবীটাকে দেখেন কি করলো, খেলো না শুকরের মাংস, চালিয়ে মানে হটিয়ে দিল হাত দিয়ে, হারাম বলে। আর আমরা প্রতিদিন বিড়ি সিগারেট মারতেই আছি, চলছে না? এখন যদি বলি ভাই খাই না কাল থেকে, ও এখন যদি 20 টাকা 30 টাকা খরচ করবে, সালা 30 টাকা খরচ করবো, ফেলে দিব, এটা কি চালাই কষ্ট করে? ছাড়বে না। তার মানে ইমানি পোকা কতটা আপনার মধ্যে লেগে আছে, তাদের মতন ইমানি জাজবা আছে। আমরা নাবিকে মানতে পারিনি, নাবির অনুসরণ কোথায় করলাম, আল্লাহর ইতাআত কিভাবে আমরা করলাম, কোথায় করেছেন? আপনি তো সুবিধাবাদী লোক, সুবিধাবাদী লোক। আল্লাহ রাসূল বলছেন, কি বলছেন? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ক্বালু ইয়া রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়া আবা। বিশ্বনবী বলছেন আমার প্রত্যেক উম্মতি জান্নাতে যাবে, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু যারা আবা গ্রুপ হবে, যারা আবা লেভেলের যাবে, আবা পর্যায়ে চলে যাবে, তারা জাহান্নামে যাবে। বিশ্বনবী
যখন এই কথা বললেন সাহাবীরা বুঝতে পারলেন না, বলে ইয়া রাসূলুল্লাহ আবা গ্রুপ কারা কারা আবা গ্রুপে যাবে, একটু যদি আমাদেরকে বলে দেন তাহলে আমরা ক্লিয়ার হয়ে যায়। বিশ্বনবী বললেন ওয়া মান আতাআনি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমাকে মানলো, আমার কথাকে মানলো, আমি যেটা বলেছি ওই রকম করে অনুসরণ করেছে, তারা জান্নাতি যাবে রে। আর যারা আমাকে মানতে পারলো না, দিনকে গ্রহণ করতে পারলো না, প্রত্যাখ্যান করেছে, তারা জাহান্নামে যাবে। যদি কোরআন